ওং নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতার ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ। আজকে আমি 24 এবং 25 এই দুইটি শ্লোক পাঠ করব। সনিশ্চয়েন যুক্তব্য যোগ অনির্বণসিত সংকল্প পূর্বভন কামান ত্যক্ত সর্বনশেষত মনসা এব ইন্দ্রিয়গ্রামম বিনিয়ম্য সমন্ততঃ। অনুবাদ: অবিচলিত অধ্যবসায় ও বিশ্বাস সহকারে এই যোগ অনুশীলন করা উচিত। সংকল্পজাত সমস্ত কামনা সম্পূর্ণরূপে ত্যাগ করে মনের দ্বারা ইন্দ্রিয়গুলোকে সব দিক থেকে নিয়ন্ত্রিত করা কর্তব্য। তাৎপর্য: যোগীকে দৃঢ় সংকল্প ধৈর্য সহকারে অবিচলিত থেকে যোগ অভ্যাস করতে হয়। এক সময় না এক সময় সাধনার সিদ্ধি অবশ্যই হবে। এভাবেই পূর্ণ আশাবাদী হয়ে গভীর ধৈর্য সহকারে এই পথ অনুসরণ করতে হয়। সাফল্য লাভে বিলম্ব হলে হতদম্ব হওয়া কখনোই উচিত নয়, কারণ দৃঢ় সংকল্প নিয়ে যিনি যোগ অভ্যাস করেন তিনি অবশ্যই সাফল্য লাভ করেন। ভক্তিযোগ সম্বন্ধে শ্রীলরূপ গোস্বামী বলেছেন, আন্তরিক উৎসাহ, ধৈর্য ও দৃঢ় বিশ্বাস সহকারে ভক্ত সঙ্গে ভক্তির অনুকূল কর্ম করে এবং কেবল সত্য গুণময় কর্ম করার ফলে ভক্তিযোগে সাফল্য লাভ করা যায়। দৃঢ় সংকল্প সম্বন্ধে সেই চড়ুই পাখির দৃষ্টান্ত অনুসরণ করা উচিত, যার ডিম সাগরের জলে ভেসে গিয়েছিল। একটি চড়ুই পাখি সমুদ্রের তীরে ডিম পেড়েছিল, কিন্তু মহাসমুদ্রের দুর্বল তরঙ্গে সেই ডিমগুলি ভেসে যায়। অত্যন্ত মর্মাহত চিত্তে সেই চড়ুই পাখি তখন সমুদ্রের কাছে আবেদন করে তার ডিমগুলি ফিরিয়ে দিতে, কিন্তু সমুদ্র তার সেই আবেদনে কর্ণপাতই করেনি। তখন সেই চড়ুই পাখি সমুদ্রকে শুকিয়ে ফেলার সংকল্প করে। তার ছোট্ট ঠোঁট সমুদ্রের জল তুলতে লাগলো। তার এই অসম্ভব সংকল্পের জন্য সকলেই তাকে পরিহাস করতে লাগলো। এদিকে সেই চড়ুই পাখির কথা চারিদিকে ছড়িয়ে পড়ল। অবশেষে বিষ্ণুর বাহন পক্ষীরাজ গরুড়ের কানে সেই কথা পৌঁছল এবং তার ছোট্ট বোনটির জন্য সহানুভূতিতে তার হৃদয় ভরে উঠল। তিনি সেই ছোট্ট চড়ুই পাখিটিকে দেখতে সেই সমুদ্রের তীরে এলেন। গরুড় চড়ুই পাখির এই দৃঢ় সংকল্প দেখে মুগ্ধ হয়ে তাকে সাহায্য করবার প্রতিশ্রুতি দিলেন। তারপর তিনি সমুদ্রকে আদেশ করলেন চড়ুই পাখির ডিমগুলো ফিরিয়ে দিতে, আর সে যদি তা না করে তাহলে তিনি সেই চড়ুই পাখির কাজটি সম্পন্ন করবেন। সেই কথাও তিনি সমুদ্রকে জানিয়ে দিলেন। ভীতগ্রস্ত হয়ে সমুদ্র তখন চড়ুই পাখির ডিমগুলি ফিরিয়ে দিলেন। এভাবেই গরুড়ের কৃপায় সেই চড়ুই পাখি তার ডিম ফিরে পেয়ে সুখী হলো। তেমনি যোগ সাধনা করা, বিশেষ করে ভগবানের সেবার মাধ্যমে ভক্তিযোগ সাধন করাকে ভীষণ কঠিন বলে মনে হতে পারে, কিন্তু কেউ যদি ঐকান্তিক নিষ্ঠার সঙ্গে ভক্তিযোগের অনুশীলন করেন তখন ভগবান তাকে নিঃসন্দেহে সাহায্য করবেন। কেননা সে নিজেকে সাহায্য করে, ভগবান তাকে সব রকমের সাহায্য করেন। 25 নম্বর শ্লোকে কি বলেছেন? শনৈ শনৈ পরমেৎ বিদ্যাদিতি গৃহীতয়া আত্মসংস্থম মনঃ কৃত্বা ন কিঞ্চিদপি চিন্তয়েৎ। অনুবাদ: ধৈর্যযুক্ত বুদ্ধির দ্বারা মনকে ধীরে ধীরে আত্মাকে স্থির করে এবং অন্য কোনো কিছুই চিন্তা না করে সমাধিস্থ হতে হয়। তাৎপর্য: সুদৃঢ় বিশ্বাস ও বুদ্ধির প্রভাবে ইন্দ্রিয়গুলোকে ধীরে ধীরে বশ করতে হয়। একেই বলা হয় প্রত্যাহার। সুদৃঢ় বিশ্বাস, ধ্যান ও ইন্দ্রিয় নিবৃত্তির দ্বারা মনকে সর্বতোভাবে সংযত করে সমাধিস্থ করতে হয়। তখন আর দেহতে আত্মবুদ্ধি হওয়ার কোনো আশঙ্কা থাকে না। পক্ষান্তরে বলা যায়,
যতক্ষণ জড়দেহের অস্তিত্ব আছে ততক্ষণ জড়জগতের সঙ্গে যুক্ত থাকলেও কখনোই ইন্দ্রিয় তৃপ্তির কথা চিন্তা করা উচিত নয়। ভগবান শ্রীকৃষ্ণের তৃপ্তির কথা ছাড়া আর অন্য কোনো সুখের কথা কল্পনা করা উচিত নয়। সরাসরিভাবে কৃষ্ণ ভাবনা অনুশীলন করার ফলে অনায়াসে এই স্থিতি লাভ করা যায়। জয় গীতা। হরে কৃষ্ণ। রাধে রাধে।